ও মুরব্বি মুরব্বি, ও মুরব্বি, আর ভুল কইরো না। হ্যাঁ, বাতিলের মতো বাদে জীবন গইল না। মুরব্বি, ও মুরব্বি, আর ভুল কইরো না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না, হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাবা রক্ষায় যে মহান রব, আব্দুল মুত্তালিব তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার দরবারে, বা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে, যে বললো আমার উটগুলো ফেরত দাও। বললো তুমি না কাবা রক্ষণাবেক্ষণ করো? বললো হ্যাঁ করি। এই উঠছেন কেন? তাহলে শেষ করে দিই। এই দুজন উঠছে কেন? এই দুজন আর ভুল করা যাবে? মুরব্বীরা এখনো অনেক মুরব্বী আছে, শয়তানের হাড্ডি। 84 বছর বয়সে 32 বছরে মেয়ে বিয়ে। না জায়েজ বলছি না, তোর এত শখ আসে কোন? আমার যুবকরা মেয়ে পায় না, কথা কয় না। বিয়ে করবে বুঝলে কত বুদ্ধি করে। আব্বা যেই বলছে, আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তা বলছে এখনো তো তোর বিয়ে দিলাম না, তো তোর ছোট ভাইয়ের বিয়ে দিয়ে কি করি? বলছে এই কথা তো জিভের আগায় নিয়ে আসো না। বুদ্ধি আছে না নাকি? মানে নিজের বিয়ের কথা কবে তো লাইন পাচ্ছে না। যেই বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তা বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় আনো না। তার মানে এখন বড় ভাইয়ের কি? হ্যাঁ, তো এই জন্যে ইরা পাচ্ছে না। ওরা ওরে বাবা, ওই যে টনি নাকিরা, ওর স্বামী হাসপাতালে, খুব টেনশনে। ও সারা দেশের লোকের খেপাই দিয়েছে যুবককে।
কথা কয় না, সত্যি না মিথ্যা? তারপরে আর একটা কিরা ছিল, ওই যে মোটা করে কি নাম জানি না, এরা সব এই যে এইভাবে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলে না আমি বিয়ে করেছিস কথা যুবকের আবার ওগুলো দেখাই থাকে। এত আস্তে কথা, তোকে পক্ষে কথা করলো আস্তে বলবি। হ্যাঁ, সেদিন গেছি রাজশাহী, বলছে হুজুর বিয়ে করার দোয়াটা করি দেন, ওর বিয়ে করার দোয়া করতে হবে। সিরকুট দেয়, হুজুর বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন। আমি কই আমার বিয়ে থেকে কত পলিসিকের করতে না, তোমার দোয়া করতেছি একটা। আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দিন, বলে না আমি। তবে শয়তানি করে বেড়াই না, তুমি যারে নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারি করো, তোমার ডান নিয়ে কিন্তু আর একজন তাহাজ্জুদ পড়ে, এটা মাথায় রাখবা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। তাইলে আরেকটা শোনায় নাকি? তো আব্দুল মুত্তালিব বলল আমার উটগুলো দিয়ে দাও। কয় তুমি তো কাবার রক্ষণাবেক্ষণকারী, তুমি কাবার ব্যাপারে বললে না, তুমি উটগুলো চাইলা। কয় আমি উট চাইছি কারণ আমি উটের মালিক, কাবার মালিক তো আল্লাহ, উনার যদি প্রয়োজন হয় উনি কাবার রক্ষা করবেন, আমার উটগুলো ফেরত দেন, আমি নিয়ে চলে যাই। উটগুলো নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাবার দরজায় দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ ওই বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, আল্লাহ তুমি যদি চাও তোমার ঘরকে রক্ষা করতে পারো। এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে না করে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আল্লাহর নবীকে বললেন আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কিরাম আচরণ করলাম, আমি তাদের চক্রান্ত নস্যাৎ শুধু করিনি, ওদের একদম চাল চর্বিত ভুসির নাই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দেশে কত আন্দোলন হলো, কত মিছিল, শাপলা চত্বর, 28 অক্টোবর, সব আন্দোলন চলে গেল, কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না, আর বুঝি নিস্তার। এমনকি আমার কাকা বলেই দিলে মানুষ বাঁচে কয়দিন, বলেছে না বলে নাই? 16 বছর তো চলেই গেল। ওরা মনে করেছিল মানুষ মরে যাবে কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে। আল্লাহ বলল আবাবিল পাঠালাম, পাঠাইছে না পাঠাই নাই? পাঠাইছে না পাঠাই নাই? এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বলল আমি আবু সাইদ হতে চাই, পিঠে লেখা আবু সাইদ, বুকে লেখা আবু সাইদ, শহীদ হতে চাই। ছোট বাচ্চা শিশুরা বললো আবু সাইদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি, তার রক্তের বদলা নিতে আসছি। এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না, তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল। ওরা বাচ্চা শিশু নয়, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া আবাবিল। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মরে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। লেগেছে? কথা কয় না লেগেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান।
শোনা গেছে না যায় নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কোরআনের পাখি নায়েবে রাসূল, কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বে ঠিক? আমাদের ধরি এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হয়তো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করতে। থানায় যেয়ে কি করবেন? ওখানে আছে না নাই? কথা কয় না। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ। ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরে ওই সুন্দরবনের কাছে, নিয়ে যে একটা এরিয়া করে দিয়েছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা, যে দেখবা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে তাহলে ধরে আনবা, ধরে আনতে পারলে ভালো, না আনতে পারলেও অসুবিধা নেই, এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে, আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই। আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই, এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, তাও কোলে করে নিয়ে এসেছে একটা ছাগল। জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস, হোয়াই ইয়া কিয়া হুয়া, ধুতি ভি খুল গিয়া না। বলতেছে এটা কি? বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন এই বনে তো কোনো ছাগলই নাই। কই ছাগল নাই? এটা তো আমেরিকায় 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়া 3 ঘন্টায়। হরিণ নেই। তোকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লেগেছে কি আর সাধে? হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে। সারা বনে ঘুরিয়ে ছাগল কি পাওয়া যায়? বাঘে সব তাড়াই ধরে খেয়েছে। এই একটা ম্যানেজ করে নিয়ে আইসি, এর নিয়ে রিমান্ডে দেন, ও নিজে নিজেই বলবে আমি হরিণ। বোঝেন নেই? বলছে হরিণ যেহেতু নেই ম্যানেজ তো করতে হবে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলিছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপির লিডার, এই কটার নামে মামলা দাও। দড়ি দড়ি দেখো কারা আছে, যাই হবে। এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চায় যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়। এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয়, ধরলি দেখায় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা না এরা। তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা তো ওদেরকে বানায় ফেলেছে। বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দেওয়াই লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে। ও যাই কনে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই শীতে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে শ্যামনগরতে খুঁজে আইছি, সব পাইছি। কাগেরটা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4 মরি ভূত হয়ে গেছে, ওটা তো অত দেখতে যায় না, ওই লিস্ট ধরে আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরে আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বলছে আল্লাহ আমি আর কবার গ্রেপ্তার হব। কথা কয় না?
কবর যেও শান্তি আছে? বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যেও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, সেলিগের বলছে শোন, আমি মরে যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোরা একটা কাজ করবি, অন্য কবর থেকে কাপড় চুরি করে নিয়ে তুই আমার দাফন কাপন করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপন চুরি করি কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না, আব্বা বলতেই হবে, তুমি এই বুদ্ধিটা শিখাই যাও, তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছ আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ, কথা কয় না? এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে, তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন, আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি, কবরে গেলি যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসাই প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি তো করতে পারবো না, কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবা। তো ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকের লাশ। শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা কব, সময় তো চলে যাচ্ছে। এই আবার প্রশ্ন দেশ কেন? এমনি মুহতারাম প্রবাসীদের নিয়ে গানটা কি পরিবেশন করা যায় কি? আমার প্রবাসীর গল্প বলি শোনো। এ গান গাতে গেলি পুরো একটা দিন লেগে যাবে, ও এখন গাওয়া সম্ভব না। আর কিছু লিখিনি তাহলে ঠিক আছে, এরকম কথা বললি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই গানটা শেষ করি নাকি? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক বলেছি না ভুল? ঠিক বলেছি তো? সম্মানিত ভাইয়েরা, আমাকে বলেছিল যে 12টা 20 পর্যন্ত করবেন, আমি 40 পর্যন্ত করে ফেলেছি। যদিও আমি বলেছিলাম 12টার বাইরে করব না, তারপরেও আপনাদের সম্মান রেখেছি, আপনারা এসেছিলেন। আমার এই বইয়ে 100টার বেশি গান আছে, যে গানগুলো এখানে গাইছি সব আছে। আমার যুবকদের জন্য একটা গান অল্প একটু শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কথা কয় না? এইবার কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাওয়া, তবেই তুমি মুক্তি পাওয়া দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো,